এক আল্লাহর ওলি বিবিকে নিয়ে আবার ট্রেনে রওনা করলেন। বিবির এমন বাধা বাড়ছে যে দুনিয়ায় দেখার মতন কোন সিস্টেম, হাত দেখা যায় না, পা দেখা যায় না, চোখ দুটো দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, কপালও দেখা যায় না, আওয়াজও শোনা যায় না। সেই দেখ যুগ বসা দেখ দেখা মিয়া একটা নারীর এত বাধা বাঁধবেন কত কষ্ট পায়। কিন্তু তো একটু খুলনা মিলে রাখতে পারতেন। আল্লাহ ডাক দেখা কি রে, মাথার উপরে কি টাকা? মাথার উপরে তো এটা আমার ব্রিফকেস, ওটার ভিতরে কি? ওইটার ভিতরে স্বর্ণ অলংকার নিয়ে আমি ব্যবসায়ী ভাবে রওনা করেছি ব্যবসার উদ্দেশ্যে। তোর থেকে আটকেই না শিক্ষা এটা খুলে বাইরে দেখা। মানে বুঝলেন কি ওই সম্পদের চেয়েও নারী নারী কত দামি, কত নিয়ার বান্দা। একটু খেয়াল করেন না আল্লাহর বান্দিরা পর্দার ভিতরে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায় একটু খেয়াল করবেন। ও পর্দা নিশি আপনা জানেরা, এই দুনিয়ার ভিতরে মনে মুক্তা তৈরি হয় দুনিয়ার ভিতরে সিনুকের ভিতরে কয় ওই মনি মুক্তা সাধারণ কোন সিনুকের ভিতরে দেখে না। সিনুক তো আপনার খালের ভিতরে পাওয়া যায়, আপনার কি বলে এই বাওরের ভিতরে পাওয়া যায়, নদীর ভিতরে পাওয়া যায়। এই সিনুক খুললে আর মনি মুক্তা বের হয় না। কোন সিনুক খুললে মনি মুক্তা বের হয়? যেই জিনুক গুলা কক্সবাজারের সমুদ্রের স্থলে যাইয়া বেড়ার সাথে লাঠি সবার খাইছে, এইগুলা কি কয় না কোনগুলার ভিতরে পাওয়া যায়? সমুদ্রের তলদেশে থাকে, আলো দেখে নাই, বাতাস দেখে নাই। দুনিয়ার জমিনে কোন মানুষ ছয় নাই, কোন মানুষ দেখে নাই। এমন একটা ঝিনুক খুললে আমার আল্লাহ তার ভিতরে মনি মুক্ত বানায় দেয়। হাল জামানায় যারা এমন নারী আছে, পুরুষের আওয়াজ রাস্তায় পাইল বাড়ির ভিতরে ঢুকে গেল, বাড়ি পাইল ঘরের ভিতরে ঢুকে গেল, ঘরের ভিতরে দরজা দিয়ে কে ধরে ঢুকল, হে আমার বাইরা ছুঁয়া পড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ এমন একটা ঝিনুকের ভিতরে হাল জামানার হাজি শরীয়তুল্লাহ পাঠিয়ে দিব। শিখলা এখন ঠিক কিনা? এটাই ইবাদত। এটা কার ইবাদত? সুবহানাল্লাহ বলেন। এটাই কথা গান আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এই দুনিয়ার জমিনে বাবা ইবাদত চলবে একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করবেন না। এই দুনিয়ার জমিনে কারো পায়ে সাজদা দিবেন না, কারো কবরে সাজদা দিবেন না। এই দুনিয়ার জমিনে তাআযীমি সাজদা আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য দুনিয়ায় পীরের পায়ে সাজদা দিবেন না, পীরের কবরে সাজদা দিবেন না। কেন না? সাজদা পাওয়ার মালিক কে? একটু জবান ফাটায়া আওয়াজ দিয়া বলে সিজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। নবীজি জানা দেয় ও সাহাবীরা, এর আগে নবীজিকে একটা কি বলে একটা গাদা বা ঘোড়া সাজদা দিয়া সম্মান প্রদর্শন করলেন। সাহাবে আজমাইন তাকায় দেখলেন, দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও তা'যীমে সাজদা দিতে চাই। নবীজি দেখে বলেন ও সাহাবীরা না না, দুনিয়ার জমিনে তা'যীমি সাজদা যদি যে কেউ পাইতো, এই দুনিয়ার জমিনে স্ত্রী স্বামীকে তা'যীমি সাজদা দিত। অতএব সেটা যেহেতু বলে নাই, অতএব দুনিয়ার জমিনে আমি নবীও তা'যীমি সাজদা পাওয়ার অধিকার রাখি না। এই দুনিয়ার জমিনে সাজদা পাওয়ার অধিকার রাখেন কেনা? ছিল এখন কে? আল্লাহ বলেন আসজুদ, তোর কপালটা আমার পায়ে লাগায় দে, ওয়াক্তারিব, আমি আল্লাহর নিকট অর্জন কর। এই দুনিয়ার বান্দা নামাজ সাইরা আল্লাহকে পাওয়া যায় না, পর্দা খুশিতে সাইরা আল্লাহকে পাওয়া যায় না, সুদের খাতায় নাম লাগাইয়া আল্লাহকে পাওয়া যায় না। এই দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়া কোন মানুষের গান গাইয়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পেতে চাও এই দুনিয়ার জমিনে তোমার কথা
আল্লাহ কদমের